হ্যালো বন্ধুরা, রানী টিউটোরিয়ালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার 21-এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখব। দেখো বন্ধুরা, শিলিগুড়ি গার্লস হাই স্কুল একের দাগে মোট 5টি প্রশ্ন রয়েছে। দেখো বন্ধুরা, উত্তরগুলো আমরা দেখব খাতায়। প্রথম বলেছে রিক্সা কলকাতায় আসে, তাহলে খ 1900 সালে। একটি প্রচলিত শক্তি হলো অপশন নাম্বার ক জলবিদ্যুৎ। 1-3 হচ্ছে বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো অপশন নাম্বার গ 15ই জুন। 1-4 বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে গ 8 মিনিট। আয়লা হয়েছিল গ 2009 সালে। বন্ধুরা, এরপর দেখো 2-এর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। যেখানে বলা হয়েছে 2-এর 1-এ রয়েছে চন্দ্রগ্রহণ ড্যাশ তিথিতে হয়। চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে হয়। কাগজ প্রথম তৈরি হয় ড্যাশ দেশে, চীন দেশে। ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ঝালংয়ে। ট্রেন এবং ট্রাম চলে বিদ্যুৎ শক্তিতে। ড্যাশ পাখির পালক ছিল সুন্দর, হুইয়া। হুইয়া পাখির পালক ছিল সুন্দর। দেখো বন্ধুরা, এরপর রয়েছে বর্তমানে আমাদের দেশে বাঘের সংখ্যা 2000-এর কম। দেখো বন্ধুরা, এরপর 3-এর দাগে হয়েছে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও। আসানসোল রানীগঞ্জে লোহার খনি দেখা যায়, ভুল। আসানসোল রানীগঞ্জে কয়লার খনি দেখা যায়। কার্বন জমে গিয়ে তৈরি হয় কাঠ, এটাও ভুল। কার্বন জমে গিয়ে তৈরি হয় কয়লা। হরপ্পা বান সমভূমি অঞ্চলে দেখা যায়, ভুল। হরপ্পা বান পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে দেখা যায়। 3-এর 4 বলেছে বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল, এটা ঠিক। 3-এর 5 চাঁদের নিজস্ব আলো রয়েছে, ভুল। চাঁদের কোনো নিজস্ব আলো নেই। বন্ধুরা, এরপরে 4-এর দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। দেখো বন্ধুরা, আমরা খাতায় দেখবো এটা। প্রথমে বলেছে 4-এর 1-এ রয়েছে অরণ্য সপ্তাহ, যেটা হবে বৃক্ষরোপণ। সুমেকার লেভি, গয়ের ধূমকেতু। 4-এর 3 ঝালং, ভুটান। 4-এর 4 হচ্ছে কালো হিরে, অপশন নাম্বার খ কয়লা। আর প্রক্সিমা সেন্টাউরি নক্ষত্র। বন্ধুরা, এরপর রয়েছে 5-এর দাগের প্রশ্নগুলো আমরা দেখবো। 5-এর 1-এ কী বলেছে দেখো বন্ধুরা, বলেছে পথের পাঁচালী বইটি কার লেখা। বন্ধুরা, আমরা প্রশ্ন দেখব। পথের পাঁচালী বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এরপর 5-এর 2-এ বলেছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 4 লক্ষ কিলোমিটার। কিন্তু 5-এর 3-এর প্রশ্নে রয়েছে সুনামি কি। বন্ধুরা, সুনামি হলো সামুদ্রিক জলোচ্ছ্বাস। এরপর হচ্ছে 5-এর 4 কয়লা সৃষ্টি কিভাবে হয়েছিল। দেখো বন্ধুরা, ভূ আলোড়নের ফলে বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ বা প্রাণীদেহের অবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। তখন হাজার হাজার বছর পরে ওই উদ্ভিদ বা প্রাণীদেহের কার্বন অংশটা প্রবল চাপে ও তাপে জমাট বেঁধে জমে জমে কয়লায় পরিণত হয়। 5-এর 5-এ প্রশ্ন হচ্ছে ধূমকেতু আসলে কি এবং কেমন দেখতে। দেখো বন্ধুরা, ধূম মানে ধোঁয়া এবং কেতু মানে পতাকা। অর্থাৎ রাতের আকাশে যে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায় তাকে ধূমকেতু বলে। এবং ধূমকেতু দেখতে বরফ জমা পাহাড়ের মতো। এটা সূর্যের কাছে এলে ঝাঁটার মতো দেখতে হয়। দেখো 5-এর 5 হয়েছে। দেখো বন্ধুরা, এরপর রয়েছে 5-এর 6-এ পড়েছে মানুষ গন্ডার শিকার করত কেন। তাহলে বন্ধুরা, মানুষ গন্ডার শিকার করতো গন্ডারের খড়গের জন্য। 5-এর 7-এ ধস কাকে বলে। মাধ্যাকর্ষণ শক্তির টানে ওপরের আলগা পদার্থে হঠাৎ খসে পড়াকে ধস বলে। এরপর হচ্ছে 5-এর 8 প্রশ্ন। দেখো বন্ধুরা, বলেছে এই পৃথিবীতে সকল শক্তির উৎস কি, সূর্য। 5-এর 9 বলেছে গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়। গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। 5-এর 10-এ দেখো বন্ধু বলে সমাজভিত্তিক বন কাকে বলে। লোকালয়ের মাঝে মাঝে যে ছোট ছোট বন দেখা যায় তাকে সমাজভিত্তিক বন বলে। এক্ষেত্রে অনুর্বর ও পতিত জমিতে গাছ লাগানো হয়। বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন আমরা যাবো 6-এর দাগে। 6-এর দাগে 1-এ বলেছে আবহাওয়া কাকে বলে। বন্ধুরা দেখো, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। এরপর 6-এর 2 জলচক্র কীভাবে হয় তা ছবির সাহায্যে দেখাও। দেখো বন্ধুরা, সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে জল আবার বৃষ্টিরূপে পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে পাহাড়ের মাথায় জমে থাকা বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়।
এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ ও পৃথিবীর মধ্যে আবর্তিত হয়ে চলেছে। একে বলে জলচক্র। দেখো আমাদের ছবিটা আমরা এভাবে দেখব। সবার প্রথমে আমরা কি লিখব? পাহাড়ের মাথায় মেঘ ও বরফ, সেখান থেকে বৃষ্টি ও পাহাড়ি নদীর সৃষ্টি হয়, সেখান থেকে জলাশয় এবং নদী সমুদ্রে পড়ে, তারপর জল থেকে আবার জলীয় বাষ্প, সেখান থেকে আবার পাহাড়ের মাথায় মেঘ এবং বরফ, এইভাবে জল আবর্তিত হয়ে চলেছে। এটি হচ্ছে জলচক্র। 6-3 বলেছে ধোঁয়াতে কি কি বিষাক্ত বা ক্ষতিকারক গ্যাস থাকে? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড। বন্ধুরা এরপর বলেছে বন 6-4 বন থেকে আমরা কি কি পাই? দেখো বন্ধুরা আমরা দেখব বন থেকে আমরা 1 নাম্বার বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই, 2 নাম্বার জ্বালানির কাঠ, 3 মধু ও মোম, আর 4 নাম্বার আসবাবপত্র তৈরির কাঠ পাই, 5 নাম্বার ফুল ও ফল পাই, আর 6 নাম্বার কাগজ পাই, আর 7 নাম্বার রবার, আটা, ধুনা ও রেশম পাই। তো 6-5 বলছে অ্যাসিড বৃষ্টি কীভাবে হয়? কলকারখানা ও যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাসগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে। এইসব অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি হয়। 7-1 বলে শিশুদের 5টি অধিকার সম্পর্কে লেখো। 1 নম্বর রয়েছে বেঁচে থাকার অধিকার। দেখো বন্ধুরা 2 নাম্বার রয়েছে নিজের নাম, বন্ধুরা নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার। 3 রয়েছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। 4 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। আর 5 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 7-2 রয়েছে দেখো বন্ধুরা প্রচলিত এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য। তা আমরা একদিকে প্রচলিত এবং আরেকদিকে অপ্রচলিত শক্তির ছক করব। প্রচলিত এই শক্তি বহুকাল ধরে প্রচলিত, আর এই শক্তি বহুকাল ধরে প্রচলিত নয়। 2 রয়েছে এই শক্তির ব্যবহার অনেক বেশি, এই শক্তির ব্যবহার অনেক কম। 3 এই শক্তির উৎপাদন ক্ষমতা অনেক বেশি, এই শক্তির উৎপাদন ক্ষমতা অনেক কম। এই শক্তি পরিবেশে দূষিত করে, এই শক্তি পরিবেশকে দূষিত করে না। এই শক্তির উৎস হলো কয়লা, খনিজ তেল প্রভৃতি, আর এই শক্তির উৎস হলো সূর্যালোক, বায়ু প্রবাহ প্রভৃতি। বন্ধুকে আরেকটি প্রশ্ন আছে, শেষ প্রশ্ন, চন্দ্রগ্রহণ কীভাবে হয় তা পরিষ্কার চিত্রের সাহায্যে আমরা বুঝে নেব। বন্ধুরা কোনো পূর্ণিমা রাতে পৃথিবী যখন চাঁদ আর সূর্যের মাঝখানে এক সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে কিন্তু আর দেখা যায় না। এই ঘটনাকে বলে চন্দ্রগ্রহণ। দেখো বন্ধুরা প্রথমে আমরা কি আঁকবো? সূর্য, মাঝে পৃথিবী, আর এখানে চাঁদ আঁকবো। অর্থাৎ সূর্য আর চাঁদের মাঝে যখন পৃথিবী আসে, তখন এই পৃথিবীর ছায়াটা চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে কিন্তু আর দেখা যায় না, তাই তখন আমরা বলি চন্দ্রগ্রহণ। নমস্কার বন্ধুরা।